হে গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো প্লিজ একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। তো আজকের মিনি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো ভাবলাম কালকের কাপড় চোপড় যেগুলো শুকায় না এগুলো মিলে দিয়ে একটু একটু রোদ আইছে, বেশিক্ষণ তো রোদ থাকবেও না। তো দেখো ওইদিকে তো কাপড় চোপড় মেলা হয়েই গেল। আর ভাবলাম উঠানটাও ঝাড়ু দিয়ে দিই। আর আজকে তো বৃহস্পতিবার, তো একটু চটপট করে কামগুলোও শেষ করতে লাগবে। আবার বৃহস্পতিবারের পূজা আছে। তো এদিকে দেখো ছেলেও কিন্তু আমার সাথে সাথে উঠে পড়ছে। তো ওকে নিয়ে কামগুলো আমি শুরু করে দিলাম। আর এদিকে দেখো উঠান ঝাড়ু দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন এই যে ঘর ঠর মুছি নাই, আজকে বৃহস্পতিবার। আর প্রত্যেক দিনই তো আমি ঘর টর মুছি। তো এখন ঘরটা মুছা নিই, ঘর বারান্দা মুছছে। তারপর আবার বাসন টাসনও মাজার আছে, তো ওগুলো মাজবো। তো উঠান ঝাড়ুটার তো আমার কমপ্লিট হয়েই গেল। আর এদিকে দেখো বারান্দা মুছাও কিন্তু কমপ্লিট। তো এখন যাবো আমি বাসন মাইজে স্নান টান করে, আবার দেখা হবে তোমাদের সাথে। তো দেখো স্নান টান কিন্তু আমার কমপ্লিট। আর এদিকে দেখো আমি পূজা করতে এসে পড়ছি। আজকে বৃহস্পতিবার যে প্রসাদ টসাদ আনছিল এগুলো শেষ হয়ে গেছিলো। তো ওই যে বাটা গ্লাস তো দেওয়াই হয়ে গেছে। আর এদিকে সিন্দুরের ফোঁটা দিয়ে দিলাম ঘটের মধ্যে। তো পান ঠান আনা হয়েছে, যে সব ঘর তো কি সুপারি টুপারি দিয়ে বসাই দিলাম, মানে ঘরটা রেডি করতেছি। ঘট বসাবো এখন। এই যে ঘট বসাই দিলাম, সুন্দর করে ঘরটা সাজায় নিছে। আর জানো তো বৃহস্পতিবারের ঘরটা যদি সুন্দর করে সাজানো হয় খুব ভালো লাগে কিন্তু। আর এদিকে দেখো ধূপকাঠি প্রদীপ টদীপ দেখা দিলাম। আর একটু ধুনা ধরেছিলাম যেহেতু বৃহস্পতিবার আজকে। তো দেখো আমার কিন্তু পূজা প্রায় কমপ্লিট হয়েই গেল। আর এদিকে আমি প্রণাম ঠানাম করে এখন যাবো তুলসী তলায়, ফুল ধূপকাঠি দিয়ে আসবো। তো আসার পরে চলো তোমাদের সাথে পূজাটা শেয়ার করি। এই যে দেখো কত মনটাও ভালো লাগে না এরকম পূজা সকাল সকাল হইলে পরে। তো চলো বাকি কাম কাজ করা যাক এখন। তো যাই হোক, ওইদিকে তো পূজা টুজা কমপ্লিট। আর আমি চাটা খাইয়াও নিছি। আর এদিকে দেখো যে বালিশের কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো শুকাইয়া গেছে। তো ভাবলাম এখন ভইরা নিই। আর এদিকে বিছনা কিন্তু উঠানো কমপ্লিট আমার। তো বালিশের ওষুধ ভইরা তো যাবো আমি। আবার রান্না বান্নাও আছে, রান্না বান্নাও করতে লাগবে। আর এখন তো মানে যেহেতু হাজব্যান্ডও নাই, এই বেলা তো আসি একাই। তো এই বেলা রান্না বান্না কইরা খাবো। তো কি রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ঘরের কাম শেষ, এখন ওইদিকের কাজ। তো দেখো এখানে আমি শাক বাছতে বসে গেছি। তো কালকে আনছিল শাকগুলো। তাও তো মিষ্টি কুমড়ার ডগা কিন্তু আমার খুবই ভালো লাগে, আমার তো খুব প্রিয়। মানে আমি সেই ভালো পাই মিষ্টি কুমড়ার ডগা। তো এটাই ভাবলাম আজকে শাক করি। আর দিদাও ভালো পায়, তো দিদা আর আমি খাবো ভাবলাম। তো শাকটা কাইটা কুইটা নিই। আর দিকে দেখো শাক কাটতে কিন্তু টাইম লাগে। আর দিকে ছেলেও মানে ডিস্টার্ব করতেছে, বারে বারে আসে যায় ডাকতেছে। তো কি করব, কাজ করতেছি। এখন রান্না বান্না বসাবো শাকটা কাইটা। তো আর কি রাঁধবো ভাবতেছিলাম, যে আমি সবজি কাটতে কাটতে তো ডিমের ঝোল বানাবো আর শাক। তো দেখো এখানে শাক কাটা ধোয়া কিন্তু কমপ্লিট। আর এখন আমি শাকটা বসাইয়া দিই। তো তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু কালো জিরা। আর শাকটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে দিব পরিমাণ মতন। আর এদিকে দেখো শাকে কিন্তু কিছুই লাগে না। তো এই এই কয়টা জিনিস দিয়ে শাকটা বানাইলে কিন্তু খুবই ভালো লাগে। তো একটু তেলটা বেশি দিতে লাগে, তাহলে শাকটা কিন্তু ভালো হয়, টেস্টি হয়। তো চলো শাক হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ওইদিকে তো শাকটা কমপ্লিট। আর এদিকে ডিমটা আমি কষাইয়া নিতেছি, দেখো আলু দিয়ে ডিম দিয়া। তো রান্নাবান্না হয়েও গেল আমার কিন্তু প্রায়। দেখো যে শাক বানাইছি আর এদিকে যে ডিমের ঝোল, আমার রান্না কিন্তু শেষ। তো এখন গ্যাস মুছবো চলো। আর জানো তো মানে কতক্ষণে যে কামগুলো শেষ করব তাই কিন্তু মাথার মধ্যে চিন্তা। মানে তো কাম আর শেষ হয় না, মানে একটার পরে একটা কাম কিন্তু শেষ হয়ে না, বাইরে হয়েই থাকে কাজ। তো যাই হোক, দেখো এদিকে গ্যাসটাকে তো ভালো মতন ঘষে নিলামই। আর সুন্দর করে পরিষ্কার করে মুছাও নিলাম গ্যাসটা। আমার কিন্তু এদিকে কিন্তু কাম কমপ্লিটই প্রায়। আবার এদিকে বাসন টাসনও মাজতে লাগবে। তো দেখো আজকের মিনি ব্লগটা এতটুকুনি ছিল। তো আশা করবো ভালো লাগবে। তো লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। বাই বাই।